ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমরা দেখব জীবনবিজ্ঞানে কি করে 100-র মধ্যে 100 পেতে হয়। জীবনবিজ্ঞানে 100-র মধ্যে 100 পেতে হলে কীরকম পরিশ্রম করতে হয়, কিভাবে লিখতে হয়, সেরকম একটা খাতা আমি পেয়েছি। আজকে সেটা তোমাদের দেখাবো। এই পরীক্ষার্থী রিটেনে 88 পেয়েছে আউট অফ 90। দুটো মাত্র অবজেক্টিভ ভুল করেছে। চলো দেখে নিই ওর খাতাটা, তাহলে আন্দাজ করতে পারবে। এই সেই খাতা, দেখো এখানে 88 মার্কস দেওয়া আছে। গোপনীয়তার জন্য আমি ওর নামটা প্রকাশ করছি না। চলো খাতাটার ভিতরে একবার দেখে নিই। আমাদের ক বিভাগে থাকে এমসিকিউ, 15টা এমসিকিউ দেওয়া বাধ্যতামূলক। এই ছেলেটি দেখো প্রথম এমসিকিউটাই ভুল করেছে, এবং এইভাবে লিখতে হয় এমসিকিউগুলো। পাশে মার্কসগুলো দেওয়া আছে, এবং এই এমসিকিউতে এই ছেলেটি 15-র মধ্যে 13 পেয়েছে। এখানে ওর 2 নাম্বার কম উঠেছে। তারপর দেখো 2 নম্বরের কোশ্চেন, খ বিভাগ থেকে। এখানে টোটাল 21টি প্রশ্নের উত্তর করতে হয়। অবজেক্টিভ টাইপ বিভিন্ন প্যাটার্নে থাকে: ট্রু ফলস, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ। এখানে দেখো সে প্রথমে যে শূন্যস্থান পূরণে সবগুলো রাইট করেছে এবং অতিরিক্তও লিখে ফেলেছে, ওই জন্য এক্সট্রা বলা আছে এটা। ট্রু ফলসেও তাই এক্সট্রা কোশ্চেন করেছে। এটা হলো স্তম্ভ মেলানো, এ স্তম্ভর সাথে বি স্তম্ভ। তারপরে যে বাকি 6টা প্রশ্ন থাকে সেখানেও সবগুলো সঠিক করেছে, তাই 2 নম্বর কোশ্চেন সে 21 মার্কস পেয়েছে আউট অফ 21-এ। কোশ্চেন নাম্বার 3, গ বিভাগ। এখানে 17টি প্রশ্ন থাকে এবং এখান থেকে 12টি প্রশ্ন লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2 করে, অর্থাৎ 24 নাম্বার। দেখো এখানে যে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়ার কারণ এবং লক্ষণ এসে সুন্দর করে ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। নাম্বার কাটার কোনো স্কোপ নেই। তারপরে এই প্রশ্নটা শব্দচিত্রের মাধ্যমে ফার্নির অনুক্রম আরেকটু স্পষ্ট হতে পারতো, যেহেতু কথাগুলো সব আছে ওই জন্য 2 মার্কসই দিতে হবে। হাতের লেখা যে খুব ভালো তা নয়, কিন্তু ছেলেটি লিখেছে ঠিকঠাক, টু দ্য পয়েন্ট উত্তর করেছে। এই দেখো এইভাবে মার্কস দেওয়া থাকে, প্রত্যেকটাতে 2 মার্কস করে পেয়েছে। তার মানে এখানে 24 মার্কসই পেয়েছে আউট অফ 24। এবার চলে আসি ঘ বিভাগে। ঘ বিভাগে দেখো এই প্রশ্নটা মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার ঘটনাগুলি সুন্দর পয়েন্ট করে 1 2 3 4 করে লিখেছে, এবং একটা সুন্দর ছবিও এঁকেছে, ইমপ্রেশন ক্যারি করে। এটা ছবি না আঁকলেও ফুল নাম্বার দিতে হতো, কিন্তু খুব ভালো ছবি আঁকা। জীবনবিজ্ঞানে যেখানে যেখানে স্কোপ সেখানে সেখানে অবশ্যই ছবি এঁকে দিবে। তারপর দেখো আরেকটা প্রশ্ন 4-এর 3, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সুন্দর করে বলেছে, এবং থ্যালাসেমিয়ার উপসর্গগুলো বেশ সুন্দর 1 2 3 4 করে পয়েন্ট করে লিখেছে, তাই এটাতেও ফুল মার্কস দিতে হলো। দেখো এবার যে নিউরনের ছবিটা এঁকেছে যথেষ্ট সুন্দর এবং নির্ভুল হয়েছে,
তাতে 5-এ 5 দেওয়া হয়েছে। এরকম করেই পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আঁকতে হয়। ঠিক আছে, তাহলে দেখলে তোমরা ছেলেটির মাধ্যমিকের খাতা 88 পেয়েছে। তোমরা এইভাবে লিখলে অনায়াসে আউট অফ 100ই পেতে পারো। তাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই ভালো থেকে টাটা।